পশ্চিমবঙ্গের মাটি থেকে হয়তো 2011 সালে বামপন্থীরা হারিয়ে গেছে ভোটের বাক্সে, কিন্তু বামপন্থীদের যে কচি কচি মাকু বাচ্চারা যারা ফাঁকা ফ্ল্যাটে লেলিন শিখতে গিয়ে জন্মগ্রহণ করেছিলেন, সেই সমস্ত কচি বাচ্চারা কিন্তু আজ পর্যন্ত ফাঁকা ফ্ল্যাট কাঁপাচ্ছে। এবং শুধু ফাঁকা ফ্ল্যাট কাঁপাচ্ছেই নয়, সেই ফাঁকা ফ্ল্যাটে কিভাবে কুকর্মের শিক্ষা নিতে হয় সেই কুকর্মকারীদের বসিয়ে কুকর্মের শিক্ষাও হয়তো নিচ্ছে। আমি আজ কথা বলবো দক্ষিণ চব্বিশ পরগনার সিপিএম নেত্রী তনুশ্রী মণ্ডলের, যার ছবি গত দুদিন ধরে নেট দুনিয়াতে ভাইরাল। তাকে দেখা যাচ্ছে, ছবি দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনেও আমি দিয়ে দিয়েছি, তাকে দেখা যাচ্ছে এক ছেলের সঙ্গে বসে, যুবকের সঙ্গে বসে, সামনে অনেক মদের গ্লাস এবং মুখে সিগারেট। এই সিগারেট এবং মদের গ্লাসে সম্ভবত লেলিন পাঠ চলছে, এবং লেলিন পাঠের সময় তার পাশে যে যুবক বসে রয়েছে, অর্থাৎ সিপিএম এর যুব নেতা, যিনি যাদবপুর এরিয়া কমিটির একজন সদস্য, সেই যুব নেতা কিন্তু কুকর্মে অভিযুক্ত, অর্থাৎ মহিলার সঙ্গে কুকর্মে অভিযুক্ত। যে ওয়ার্ডটা আমি ইউটিউবের ক্রাইটেরিয়ার জন্য ইউজ করতে পারবো না, যে মহিলাদের সঙ্গে কি কুকর্মের কথা বলছি সেটা ইতিমধ্যে আপনারা হয়তো বুঝতে পেরেছেন, কাটিংও দেখিয়ে দিচ্ছি। এই কুকর্মে অভিযুক্ত একজন সিপিএম এর কচি মাকু যুব নেতা, যিনি যাদবপুরের এরিয়া কমিটির সদস্য, তার সঙ্গে মদ্যপানে ব্যস্ত তনুশ্রী মণ্ডল, যিনি সিপিএম এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কমিটির একজন সদস্য। আপনারা একটু পিছনের দিকে চলে যান তো 2024 সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই মাসগুলোতে আপনাদের মনে রয়েছে এই বামপন্থারা, এই বামপন্থীরা বামপন্থা অবলম্বন করে এই আরজি করের যে একটা নিন্দনীয় ঘটনা ঘটেছিল, সেটাকে যাতে তাদের ভোটের বাক্সের বৈতরণী বানানো যায় সেটা নিয়ে কি উন্মাদনা তারা তৈরি করেছিল। তারা আরজি করের ঘটনাকে কেন্দ্র করে বামপন্থা যারা রয়েছে সে সমস্ত নেতারা, সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখোপাধ্যায়, এই সমস্ত বড় বড় সিপিএম এর লিডাররা রাস্তায় নেমে গিয়েছিল কুকর্মকারীর শাস্তির জন্য। সেই কুকর্মকারী পরবর্তীকালে দেখা গেছে যে সঞ্জয় রায় একমাত্র কুকর্মকারী, তবুও কিন্তু বামপন্থীদের মনের আশা মেটেনি। তারা সঞ্জয় রায়কে বাঁচাতে চেয়েছিল এবং সঞ্জয় রায়ের হয়ে ব্যাট করে একসময় তারা আরো অনেক প্রকৃত তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতাদের ধরতে হবে এরকম দাবি দাবা করেছিল, এবং এই দাবি দাবা রাখতে গিয়ে তারা নানান সময় রাত্রি দখলের ডাক দিয়েছিল। আরজি করের যে কুকর্ম হয়েছিল সেই কুকর্মটা গোটা ভারতবর্ষের কাছে আজকে নিন্দনীয় উদাহরণ, ঠিক কথাই, কিন্তু এই আরজি করকে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য কচি মাকু ডাক্তার এবং এই সমস্ত কচি কচি নেতা যারা ফাঁকা ফ্ল্যাটে লেলিন পড়ান, সেই সমস্ত নেতা নেত্রীরা, যার মধ্যে এই তনুশ্রী মণ্ডল এবং ওই কুকর্মকারী যে বসে রয়েছে তনুশ্রীর সঙ্গে ফ্ল্যাটে, তারাও কিন্তু আরজি করের সময় নানা রকম ভাবে রাত দখলের কর্মসূচিতে যুক্ত ছিল। এবং এই রাত দখলের কর্মসূচির সাথে সাথে তাদের একটা কিন্তু ফায়দাও হয়েছে, যে ফায়দাটা হচ্ছে রাত্রি দখলের নামে তারা বহু ইউপিআই, স্ক্যানার, কৌটো নাচিয়ে কোটি কোটি টাকা তুলেছে, এবং তার সাথে তারা রাত্রি জাগরণ করেছে এবং রাতের অন্ধকারে কি উল্লাস করেছে সেটা গোটা ভারতবাসীও দেখেছি। আর এই ধরনের নেতা নেত্রীরা আজকে ধরা পড়ছে কোথায়? ফাঁকা ফ্ল্যাটে। ফাঁকা ফ্ল্যাটে কার সাথে? যে যুবকের ছবি এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যুবকের নাম হচ্ছে অভিনন্দন দত্তগুপ্ত। এই অভিনন্দন দত্তগুপ্ত কে? এই অভিনন্দন দত্তগুপ্ত ভারতবর্ষের সংবিধানের অনুযায়ী, বিএনএস অ্যাক্টের অনুযায়ী, বা পূর্ব দিনে যেটা আইপিসি ধারা ছিল সেই আইপিসি ধারা অনুযায়ী কুকর্মের অভিযোগে যুক্ত। তার এগেনস্টে এখনো কেস চলছে। তিনি একজন সেই সাথে নিয়ে পাশে বসে ফাঁকা ফ্ল্যাটে হয়তো তিনি কুকর্মের শিক্ষা নিচ্ছে। তাকে হয়তো মদ্যপান করতে করতে জিজ্ঞেস করছে, কিরে কেমন লেগেছিল, কিরে হঠাৎ করে এই সমস্ত কেন করতে গেলি, আমাদের বলতে পারতিস, আমরা তো ফাঁকা ফ্ল্যাটে এগুলো বিনা পয়সায় দিয়ে থাকি, উপভোগ্য বিষয়, তাহলে সেইটা কেন করতে গেছিলি আর কিভাবেই বা করেছিলি? আমাদের যে দপ্তরে কচি কচি মাকু মাকুনিরা আসে তাদেরকে তো সেই শিক্ষা দিতে হবে। তাই হয়তো এই তনুশ্রী মণ্ডল সেই অভিনন্দন দত্তগুপ্তকে পাশে বসিয়ে, একজন কুকর্মে অভিযুক্তকে পাশে বসিয়ে এই সমস্ত বিদ্যা নিচ্ছিলেন। এবং তার মুখের কি ভাব, মুখে সিগারেট, আহা,
খুব সুন্দর মানিয়েছে। পাশে 4টে মদের গ্লাস, উল্লাস চলছে। যে কুকর্মকারী, সে কুকর্মকারীকে সাথে নিয়ে উল্লাস চলছে, আর এই কুকর্মকারী হয়তো কোনো মহিলার জীবন নষ্ট করে দিয়ে এসেছে। আমরা মদ্যপানে একেবারেই বিরোধিতা করছি না। মদ্যপান সে তার নিজের ঘরের মতো লাইসেন্স দিয়ে পয়সা দিয়ে করতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু মদ্যপান কার সাথে করছেন? একজন এমন ব্যক্তি যে একটা কুকর্মের অভিযোগে যুক্ত, যে একটা নারীর জীবন শেষ করে দিয়ে এসেছে, সেই ব্যক্তির সঙ্গে আজকে এই সিপিএম নেত্রী মদ্যপান করছেন, সিগারেট পান করছেন। আর উল্টো দিকে এই নেত্রী, যার অন্যতম খাস, সেই খাস ব্যক্তি সুজন চক্রবর্তী, যিনি কিন্তু কথায় কথায় তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক বা অন্য কোনো দলের লিডার হোক, তাদেরকে আক্রমণ করতে ছাড়ে না, মহিলাদেরকে কটূক্তি করতে ছাড়ে না। আর আরজি করের বিষয় নিয়ে এই সুজন চক্রবর্তী রাত দখলে কত অ্যাক্টিভ ছিলেন আমরা দেখেছি। সেই খাস ব্যক্তি সুজন চক্রবর্তীর অন্যতম খাস এই যে তনুশ্রী মণ্ডল, কিরকম খাস আমরা জানি না, ফাঁকা ফ্ল্যাটে বিদ্যা এদের অনেক শেখানো হয়, সেই বিদ্যারই অন্যতম বিদ্যার্থী কিনা সেটাও আমরা জানি না। কিন্তু সেই সুজন চক্রবর্তীর আজ 3 দিন হয়ে গেল কোন রকম বাইট বা কোন রকম তাদের পার্টির অফিস থেকে এই সমস্ত কেলেঙ্কারি যে ফাঁস হয়েছে সেটা নিয়ে একটাও কথা তারা প্রেস কনফারেন্সে খরচ করছেন না। উল্টো দিকে এই তনুশ্রীর এগেনস্টে হোক বা এই যে কুকর্মকারী ব্যক্তি অভিনন্দন, তার এগেনস্টে হোক, পার্টি এখনো কোনো ব্যবস্থাও নেয়নি, কারণ তারা এটা পছন্দ করে। কিন্তু শুধুমাত্র একটাই অসুবিধা, এটা প্রকাশ্যে চলে এসেছে। যদি প্রকাশ্যে না আসতো, এইরকম ফাঁকা ফ্ল্যাটে লেলিন পড়ানো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হয় এবং যাদবপুরে তো বিশেষ করে হয়। আর সিপিএম এর আর এক নেত্রী মীনাক্ষী মুখার্জি, যাকে সিপিএম এর মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন অনেকে, সেই মীনাক্ষী মুখার্জি, আহা, আরজি করের তরুণীর জন্য কি কান্না! সেই আরজি করের তরুণীর বাড়িতে দফায় দফায় তার বাবা মায়ের চোখের জল মুছতে নিজের রুমাল, নিজের ওড়নাকে পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছেন। কিন্তু এই যে কুকর্মকারী ব্যক্তি, যে মহিলার সঙ্গে কুকর্ম করে এসেছেন, তার বাড়িতে এদেরকে আমরা দেখিনি, বরঞ্চ একজন কুকর্মকারীকে নিয়ে তার দলের আর এক নেত্রী বসে মদ খাচ্ছেন, ফুর্তি করছেন, ফাঁকা ফ্ল্যাটে লেলিন পাঠ করছেন। তবুও মীনাক্ষী মুখোপাধ্যায় সামনে এসে বললেন না যে এটা খুব নিন্দনীয় ঘটনা, এই রকম ঘটনাকে আমরা প্রশ্রয় দিই না। মীনাক্ষী দেবী, আজকে হবে না একটা রাত দখল? মীনাক্ষী দেবী, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, আজকে হবে না রাত দখল? নাকি ফাঁকা ফ্ল্যাটে এইভাবে লেলিন চর্চা আর কোথায় কোথায় হচ্ছে সেটার খোঁজ নিচ্ছেন, যাতে এই বুড়ো বয়সে গিয়ে আপনারাও একটু লেলিন পাঠ করে আসতে পারেন? তাই অন্যান্য দলের নেতা নেত্রীদের যখন আপনারা শিক্ষা দিতে আসেন, মুখে বড় বড় বাতেল্লা শোনাতে আসেন, তখন এই ছবিগুলো নিজেদের অন্দরে একবার দেখে আসবেন, যে আপনাদের নেতা নেত্রীরা কিরকম ভাবে ফাঁকা ফ্ল্যাটে রাত্রিবেলাতে মদ্যপান করে এবং পাশে একজন বসিয়ে রেখে ফুর্তি করে, তার সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করে। আর যে এখনো পর্যন্ত শাস্তির দাবি আপনাদের দল করে না। তাই জন্যই তো আজকে পশ্চিমবঙ্গে আপনারা শূন্য এবং গোটা ভারতবর্ষ থেকে আগামী 5 বছরের মধ্যে শূন্য হয়ে যাবেন, কেরল থেকেও হারিয়ে যাবেন। এটা লিখিত আকারে নিয়ে নিতে পারেন। মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখোপাধ্যায়, আপনাদের কাছ থেকে দেখতে চাই যে এই তনুশ্রী মণ্ডলের এগেনস্টে আপনারা কি ব্যবস্থা নিতে পারেন। আপনাদের কাছ থেকে দেখতে চাই যে এই যাদবপুর 1 এরিয়া কমিটির সদস্য, অন্যতম সেই ধর্ষকের বিরুদ্ধে, অর্থাৎ অভিনন্দন দত্ত গুপ্তর বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিতে পারেন। এই ভিডিও আপনাদের জন্য রইল, আপনারা কি ব্যবস্থা নেন সেটা দেখার জন্য রইল, এবং গোটা সাধারণ মানুষকে দেখানোর জন্য রইল যে এটাই হচ্ছে সিপিএম এর আসল মুখ। এরা রাত্রে বেলাতে ইউপিআই এর স্ক্যানার নাচিয়ে, কৌটো নাচিয়ে রাত্রি দখল করে শুধুমাত্র পয়সা লুটবে বলে। আর যখনই পয়সা লোটা হয়ে যায়, তখনই সেই পয়সা নিয়ে গিয়ে ফাঁকা ফ্ল্যাটে লেলিন পরানোর জন্য পাশে নিয়ে মদ্যপান করে, ফুর্তি করে। এটাই সিপিএম এর চরিত্র। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।